আমাদের কৃষকরা আর একটা সুবিধা হয়েছে এখন। কারণ হইল এখন মনে করেন আমাদের এই বন্ধের রাস্তায় মাটি কাটতেলছে, এখন আর জ্বালা বিলও ফালানো যায় না। এখন এই যে ধানের বেশ বাড়ির যে পিছন দিয়া টান জায়গার মধ্যে ফালাইয়া মোটর দিয়া পানি দেয়া এইখানেই চাষ করা যায়। আর এটা হলো আমাদের মরিচ লাগাইছি, এটা হলো আমার ঘরের পিছনের ক্ষেত। এটাতে মরিচ চাষ করছি অল্প কিছু জায়গা। আবার ওই যে দেখেন এইখানে মরিচ আছে, তারপরে সরিষার বাগান আছে, সিমের বাগান, অনেক কিছু আমরা ফসল ফলায় খাই আল্লাহর রহমতে। নিজেরাই কিনে আর খাইতে হয় না, সব কিছু নিজেরাই খেতে চাষ করিয়া তারপরে আমরা খাই। কারণ কৃষকের এই একটা মজা আছে, নিত্য নতুন সব কিছু খাওয়া যায়। কারণ ওরা ফলাইতে পারে, তাই নিত্য নতুন খাইতেও পারে। এই যে কলা, তারপরে অনেক ধরনেরই আছে আর কি। সব কিছু নিজেরা চাষ করিয়া খাইতে পারলে অনেক ভালো। কারণ তরতাজা সবজি খাওয়া যায়, সুন্দর পরিবেশ সম্পন্ন জায়গা করে। এই জন্য বলি সবাই বাড়ির আশেপাশে খোলা জায়গা থাকতে, অল্প জায়গা থাকতে এগুলার মধ্যে চাষ করে নিজে খাওয়ার জন্য চেষ্টা করবেন। নিজে চাষ করে খাইতে পারলে অনেক ভালো, অনেক সুস্বাদু, তরতাজা নিজে নিজে বাগান থেকে ক্ষেত থেকে তুললে সঙ্গে সঙ্গে আইনা খাওয়া যায়। এই জন্যই বলতেছি ভাইয়েরা, বেশি বেশি করে শাক সবজি করবেন। নিত্য নতুন শাক সবজি করলে সবাই মিলে, পরিবার সকলে মিলে নিয়ে খাওয়া যায়। লাউ শাক, কচু শাক, ডাঁটা শাক, এইগুলা করে খাইলে খুবই ভালো। আলহামদুলিল্লাহ, ভিডিও বানাইতে বানাইতে আসলাম একবারে বাড়ির কাছে। এই যে লাউ শাক, এই যে কত সুন্দর মিষ্টি কুমড়া শাক। এই যে দেখেন আল্লাহর কি কুদরত। কথায় বলে যে তেলাত পড়লে বাঘে ঘাস খায়, এখন দেখি যে এই যে বিড়ালেও ঘাস খায়। এই যে ধানের জ্বালা গাইতে আইছে বিড়াল এইখানে। আল্লাহর কি ধন্যবাদ ভাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।